একবার ভেবে দেখা যায় না? আমার সব ভাবা শেষ হয়ে গেছে, আমি যাব। আর কোনোদিন ফিরবে না? না। আমাকে আর কোনোদিন দেখতে ইচ্ছা করবে না তোমার? না। গুড্ডি, গুড্ডি বাড়ি চলো, বাড়ি চলো। বারবার একই কথা বলে কিন্তু কোনো লাভ হবে না স্যারজি। বাস এক্ষুনি ছেড়ে দেবে, আমি যাচ্ছি। শোনো, তোমার এই ছেড়ে দেওয়া বাসকে আটকে রাখার ক্ষমতা আমার আছে, তুমি খুব ভালো করে জানো। আমার উপরে এতটা জোর আপনার ঠিক কবে থেকে হলো? জোরটা আমার ছিলই গুড্ডি, আমি শুধু খাটাইনি। দাদা তাড়াতাড়ি বাসটা ছাড়ুন, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের তো আবার অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি ছাড়ুন। ও মা, বলি তোমার পাশের সিটটা তো ফাঁকা, ছেলে কি খাবার টাবার কিনতে গেছে না চা আনতে গেছে? তো তোমার কি, সে খাবার আনতে যাক আর যাই যাক। তুমি চুপ করো দেখিনি, সারা জীবন একই রকম কাটালে। আমি একটু মেলামেশা করতে ভালোবাসি, আর আমি মেলামেশার জন্যেই ও একেবারে হিংসে জ্বলে যায়। আমরা গিয়েছিলাম মেয়ের বাড়ি, মেয়ে আবার মাসে 2 মাসে আমাদের না দেখতে পেলে ওর মন খারাপ করে। আর কি করি বলতো, আমার মেয়ে সংসার ফেলে আসবে না, আর আমরা তো ঝাড়া হাত পা। 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। বড় মেয়ে দিল্লি থাকে গো, সেখানে যেতে পারি না, অত দূরে যাব কি করে? আমাদেরও তো বয়স হয়েছে বলো। তুমি কত দূর যাবে? পাহাড় পর্যন্ত। আমরা তো অনেক আগেই নেমে যাব, কাছেই, ওই সবুজহরা পর্যন্ত যাব। ততটুকু সময় একটু গল্প গাছা করতে করতে গেলে তোমারও ভালো লাগবে কিনা বলো? ও মা, তোমার মুখটা মন দুঃখী দুঃখী হয়ে আছে কেন মা? স্বামী এসেছে তো, একা নিশ্চয়ই বউ মানুষ যাচ্ছ নি। তা স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? পাহাড়ে কি তোমার বাপের বাড়ি? আমার বাবা মা কেউ নেই। দেখেছো, দেখো, বলছে বাপ মা কেউ নেই। মেয়েটার মুখ দেখেই আমি বুঝেছি কি মায়া মুখে। এমন মেয়ের কষ্ট কখনো ভেবে দেখেছো একবার? তা যাচ্ছ কার কাছে? বাপ মা না থাকলেও যে পাড়া প্রতিবেশীদের কাছে বড় হয়েছো, তাদের জন্য তো মন টানে বাপু। তাই বরকে ধরেছো, আর বড় নিয়ে যাচ্ছে, তাই তো? ওমা, ওমা, বাস চলতে শুরু করলো যে। আরে তোমার স্বামী যে এখনো এলো না। আর কেউ যাবে না, আমি একাই যাচ্ছি। ও মামা, মামা, এ কেমন আক্কেল তোমার স্বামী, তোমাকে একা ছেড়ে দিল? আমার সঙ্গে দেখা হলে না, আমি একবারে ঝরঝর করে কথা শুনিয়ে দিতাম। এই যে বুড়ো যেতে চায়নি, আমি বলি এত ক্ষমতা তোমার, আমাকে একা ছাড়বে? তাহলে আমি এমন দেশে চলে যাব, আমাকে আর কোনোদিন তুমি ফেরত পাবে না। সেই ভয়ে ভয়ে এখন সব জায়গায় আমার সঙ্গে যায়, আর গজ 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 করে। বুড়ো তো ঘর কোনো, আমার মতো তো বেরিয়ে বেড়ানো নয় খো। তা যাই বলো, তোমাকে একা কেন ছেড়ে দিল? তুমি সেটাই গিয়ে কোথায় একা থাকবে বলো দেখিনি? তবে তো পাড়া প্রতিবেশী, নাকি পাড়া প্রতিবেশীদের সঙ্গে তোমার খুব ভাব ভালোবাসা বেশি? তা হোক বাপু, তবু তুমি তো কারো বাড়ির বউ, পাড়া প্রতিবেশীদের সঙ্গে থাকতে পারো নাকি? তোমার কি কোনো মান সম্মান নেই, নাকি তোমার কোনো স্বামীরও মান সম্মান নেই? সিবি কোনটা? এটা তো। কি ব্যাপার আপনি? কেন, এটাই তো হওয়ার কথা ছিল। শোনো, এটা আমার সিট, তুমি এক কাজ করো, তুমি না হয় আমার ভেতরে যেতে দাও না, তুমি এদিকে আসো। দেখো, পাবলিক বাস, ঝগড়া করবো না কিন্তু এখানে। আমি নিজের পয়সাতে টিকিট কেটেছি, কার কি বলার আছে? আমি বসে যাবো। কন্ডাক্টর, হ্যাঁ বলুন। সিবি কোনটা? এটাই তো 3B সিট নাম্বার। ম্যাডাম, স্যারকে বসতে দিন, এটা ওনার সিট নাম্বার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, আমি এখানে বসে যাচ্ছি।
বলি, তোমার বইয়ের মুখটা একেবারে শুকিয়ে গিয়েছিল, আকাশ একেবারে পুরোপুরি মেঘলা হয়ে গিয়েছিল গো। তাই বলি, তুমি বউকে ঠকিয়েছো না? আসবে না বলে তাকে তুমি গাড়িতে তুলে দিয়েছো, আর শেষ বেলায় গাড়ি যখন ছেড়ে দিচ্ছে তখন তুমি চলে এসেছো। এই তো নতুন বিয়ে হয়েছে নিশ্চয়ই, এই মজা খুনসুটি বের পরেই তো মানায়। এই যে আমার স্বামী কম কীর্তি করেছে আমার সঙ্গে, রেলে চাকরি করত, ঘুরে ঘুরে চাকরি, আমাকে তো শ্বশুর বাড়ি রেখে দিয়ে যেত, আর কোনোদিন বলতো না যে কবে আসবে। আমি একদিন রান্নাঘরে রান্না করছিলাম, আর সেই ফাঁকে তখন চুপি চুপি এসে খাটের উপর শুয়ে পড়েছি। আমি খেয়ে দিয়ে এসে দরজা বন্ধ করেছি, বুঝতে পারিনি শীতের কাল, আমি লম্ফ জ্বালিয়ে শুতে যাব, আর অমনি আমাকে জড়িয়ে ধরে না না না, আর বলবো নি বাপু। তারপর তো চিৎকার, আমার চিৎকার শুনে সারা বাড়ির লোক একেবারে ধুমধুমার কাঁদলো, তারা ভাবলো ডাকাত পড়েছে। শোনো, সেরাতে আমাকে চোরের মার খাওয়াতো, বুঝলে? শুধু বাড়ির লোক না, গাঁ পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছিল জানো, আর বাড়ির লোকেরা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সে কি কাণ্ড বুঝেছ? হ্যাঁ, সে কোনো রকমে রক্ষা পেয়েছি। যাক, তাই বলি, সমস্ত বউ তাকে তুমি একা ছেড়ে দিয়েছো সেই পাহাড় পর্যন্ত? না না, খুব ভালো হয়েছে। কি গো মা, এবার একটু হাসি দেখি। বউ তোমার একেবারে চুপচাপ, তা হবে নাই বা কেন? মা বাপ নেই তো? যেখানে মা বাপ আত্মীয় স্বজন কেউ নেই, তার কত কষ্ট বলো দেখিনি। তুমি ওকে যত্ন করো তো বাবা, তোমার বাড়ির লোকজনও যত্ন করে তো? নিজের মুখে নিজের কথা বলবে কি করে আর? যাক, এখন লক্ষ্মীনারায়ণ বসেছে, আমি চোখটা একটু বুলিয়ে নিই। তা বাড়ি থেকে যে খাবার টাবার গুলো নিয়ে এলে, সেটা কই গেল? ওখান থেকেই খালি খাই 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 খাই। দাঁড়াও, বাসটা সবে চলতে শুরু করলো, একটু যেতে দাও, তবে তো খাবার দাবার খাবে। আর মিষ্টি খাওয়া তো বারণ, সারাদিন খালি মিষ্টি খাবে আর মিষ্টি খুঁজবে, এখন আমি কিচ্ছু দেবনি। হ্যাঁ, আমাকে তো সোজা মানুষ পাওনি। এই বউ না তো যেন জল্লাদ। খবরদার বলছি, আমাকে জল্লাদ বলবে না। এই দেখেছ, হ্যাঁ, এক বাস লোকের মধ্যে আমাকে জল্লাদ বললো আর সবাই হাসছে। এতদিন যত্ন করার পরে এখন আমি হলাম জল্লাদ। সে তুমি আমাকে যাই বল, এই আমি চোখ বুঝলুম, যখন মিষ্টি দেবার দরকার হবে তখন আমি তোমাকে মিষ্টি দেব। এটা কি হলো? কোনটা কি হলো? মানে আমার কি বাসে ওঠা মানে নিষেধাজ্ঞা আছে কোনো কিছু? আমার কাছে তো এরকম কোনো নোটিশ নেই, সরকারি বাস, আমি তো যেতেই পারি। আপনি কোথায় যাচ্ছেন? দেখো, তুমি যেখানে যাচ্ছ সেখানেই আমাকে যেতে হবে, আমার তার কোনো উপায় নেই। যতক্ষণ না তুমি থামবে, ততক্ষণ তুমি আমার সঙ্গে ফিরবে। যতক্ষণ না ফিরবো মানে? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমি কোথাও ফিরবো না। তাহলে তো আমারও কোথাও ফেরা হবে না। তাই নাকি? তাহলে শিরিন দিদির কি হবে? সে তুমি বুঝবে, আমার কি? তুমি তো শিরিন দিদির কথা খুব শোনো, তুমি বোঝো। আমি কেন বুঝতে যাব? কারণ আমি তোমার সঙ্গে যাবো তাই। আর আপনার চাকরি? আগে প্রাণ, তারপরে তো চাকরি। মানে আমি জানি যে তোমার এখানে একটা লাইফ রিস্ক আছে, এটা জানা সত্ত্বেও আমি তোমাকে একা একা যেতে দেব? এইটুকু বিবেচনা বোধ বোধহয় আমার আছে, তুমি বোধহয় এইটুকু জানো।
তাতে যদি আমার চাকরি থাকে তাও থাকবে, না হলে থাকবে না, কি করে যাবে? তার মানে এখন আপনি সব দোষ আমাকেই দিচ্ছেন, তাই তো? মানে আপনি এটাই বলতে চাইছেন আমার জন্য আপনাকে এভাবে চলে আসতে হলো? না, একদমই না। আমি তোমায় কেন দোষ দিতে যাব? দোষ তো আমার, আমি তো স্বীকার করছি। চলো 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 পাল্টাই।